আমি শুয়ে আছি, আমাদের শিক্ষকদের দাবি না হওয়া পর্যন্ত আমি এই জায়গায় শুয়ে থাকব। আমাদের প্রাণের দাবি, আমরা 20% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা আর ৭৫% উচ্চ ভাতার জন্য, এই ৩ দফা দাবির জন্য আমি শুয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হয়, আমার শিক্ষকদের দাবি আদায় না হয়, আমি শুয়ে থাকব। আর আমার শিক্ষকরা এই রাজপথে খোলা আকাশের নিচে বসে থাকবে। আমার মতো শিক্ষকরা যারা অসুস্থ হয়ে মেডিকেলে আছে তাদের চিকিৎসা করাবে, তাদের খাবার যোগাবে। এই হলো আমাদের উদ্দেশ্য। কি মনে হয় সরকার মেনে নেবে সরকার যদি মেনে না নেয় তবে তারও বিকল্প ব্যবস্থা আছে। যেমন আমরা তো বৈষম্যর কারণে আমরা নতুন কোনো উপদেষ্টাকে নিয়ে আসছিলাম, কিন্তু সেই উপদেষ্টা যে এখন বৈষম্যর সবচেয়ে বড় সাগরে আমাদের ডুবাই রাখছে, এই কথাটা কি একবার স্মরণে করে নাই? আমরা তো বৈষম্য দূরকরণের জন্য আমরা কাউকে না কাউকে ক্ষমতায় বসিয়েছি, আর তারা এখন বৈষম্য নিয়ে আমাদের সাথে চিনিমিনি খেলা করতেছে। তারা বলে যে পার্সেন্টেজ করলে 40,000 কোটি টাকা লাগবে, কিন্তু যার স্কেল 8,000 টাকা সে মাসে পাবে মাত্র 1,600 টাকা। আর আমার কাছে জিজ্ঞাসা করে যে 40,000 কোটি টাকা লাগবে। যার স্কেল 8,200 টাকা সে পাবে 1,640 টাকা। যার স্কেল 12,500 টাকা, আমাদের শিক্ষকদের ন্যূনতম বেতন, সে পাবে 2,500 টাকা। যার স্কেল 16,000 টাকা সে পাবে 3,200 টাকা। এই সহজ হিসাবটুকু যদি মহোদয়দের বুঝতে এত কষ্ট হয়, তাহলে তারা সেই চেয়ারটা ছেড়ে দিক। আমার দাবি, আমার প্রাণের দাবি, আমাদের শিক্ষকদের দাবি, আমি শিক্ষকদের পক্ষ থেকে বলছি, আমাদের এই দাবি মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত। অন্যথায় আজকে শিক্ষকরা এখানে আছে, ছাত্ররা কোথায় আছে? আপনারা গার্জেন, যারা সচেতন গার্জেন আছেন, হয়তো টাকা পয়সা আছে, কিন্ডার গার্ডেনে দিতে পারছেন, কিন্তু আমার মতো এমপিওভুক্ত স্কুলে যাদের শিক্ষার ছেলে এবং মেয়েরা আছে, তারা কেন বসে থাকবেন? কেন এর প্রতিকারের জন্য এগিয়ে আসবেন না? কেন শিক্ষকদের এই বৈষম্যতার মধ্যে আপনি রেখে দেবেন? এইটা আমার জনগণের কাছে আমার প্রত্যাশা। আমরা যদি এখান থেকে দাবি আদায় করতে না পারি, তারা যেন আমাদের সাথে সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতা তাদের কাছ থেকে আমি কামনা করছি।